আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আচ্ছা, আমরা যারা মোবাইল ফোন থেকে চ্যাট জিপিটি ইউজ করব, তারা এটা কিভাবে ইউজ করব? সর্বপ্রথম আমাকে প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি ডাউনলোড করতে হবে। তো সরাসরি আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে আপনি শুধু লিখবেন চ্যাট জিপিটি। হ্যাঁ, চ্যাট জিপিটি এটা লেখার পরে এই যে অ্যাপসটা চলে আসবে। খেয়াল রাখবেন, চ্যাট জিপিটি ওপেন এআই, এই যে আইকনটা শো করতেছে এবং এখানে যেটা দেখাচ্ছে, অর্থাৎ আপনাকে এই অ্যাপটা ইনস্টল করতে হবে, নিচের এটা, ঠিক আছে? এখানে ইনস্টলে ক্লিক করে পুরো সফটওয়্যারটা ইনস্টল হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন। দেন এটাকে লগ ইন করতে হবে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে। ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, ইনস্টল ডান। এখন এটাতে ওপেনে ক্লিক করার পরে আমাকে এটা ইমেল দিয়ে সাইন ইন করতে বলবে। তো খুবই সিম্পল। দেখেন, এখানে আমি সরাসরি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমি উইদাউট সাইন ইন আমি এখানে কমান্ড দিয়ে লিখতে পারবো। হ্যাঁ, আমি সরাসরি যদি এখানে লিখি, প্লিজ টেল মি, মানে আপনি যে কোনো কমান্ড এখানে দিতে পারেন। যেমন আমাদের যে কমান্ডটা ছিল, আমি যদি সরাসরি একটা কমান্ড ইউজ করি, যেমন গতকাল আমাদের স্যার যেভাবে দেখিয়েছে পিডিএফ ফাইলের ভিতরে কিছু কমান্ড ইউজ করে যে আমাদের নিউজগুলো নিয়ে আমরা কীভাবে তার সার্চ ভলিউম জানবো, সেই কমান্ড আমরা চ্যাট জিপিটিকে দিয়ে সেটা আমরা জেনে নেব। আমি প্রথমে আপনাকে এই উইদাউট কমান্ড সাইন ইন এটা না দেখে আমি সরাসরি সাইন আপ করে আপনি কীভাবে চ্যাট জিপিটি ইউজ করবেন সেটা দেখাচ্ছি। আপনি এখানে কমান্ড আগে থেকেই দেওয়ার দরকার নেই, কারণ আপনার এই সাইন আপ করা না থাকলে যদি কোনো কিছু আপনি আগে কমান্ড দিয়ে চ্যাট জিপিটির কাছ থেকে রেজাল্টটা নিয়ে নেন, এটা চলে যাবে। সাইন আপ না করা থাকলে স্টোরিটা থাকে না। তাহলে প্রথমে সাইন আপ করে নেবেন। এই যে কর্নারে সাইন আপে ক্লিক করার পরে এখানে সরাসরি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন, ঠিক আছে? গুগলে ক্লিক করার পরে আপনার মোবাইলের গুগলে যে ইমেলটা লগ ইন করা আছে, মনোযোগ দিয়ে শোনেন, আপনার ফোনের গুগলে যে ইমেলটা লগ ইন করা আছে সেটার সাথে এটা অটো কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখছি কি হয়, রেজাল্টে কি আসে। এখানে আমাকে আমার ইমেলগুলো শো করাচ্ছে যে আমি কোন ইমেলের আন্ডারে আমার এই চ্যাট জিপিটি লগ ইন করতে যাচ্ছি। আমি আমার এই ইমেলটা লগ ইন করতে চাচ্ছি চ্যাট জিপিটির সাথে। ক্লিক করে দিলাম এবং ফাইনালি আমার জিমেল দিয়ে লগ ইন হয়ে গেল, ঠিক আছে? এখন সরাসরি আমি একে কমান্ড দিয়ে আমার রেজাল্ট আমি নিতে পারি। যা কিছুই লেখেন সুন্দরভাবে যদি ওকে প্রশ্ন করতে পারেন, আপনার প্রশ্নের যথাযথ উত্তর এ দিয়ে দেবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, যদি আমি আপনাদের কাজটাই গতকাল যেটা স্যার দেখানোর চেষ্টা করেছিল সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখি হয় কি না। এটা আপনাদের পিডিএফ ফাইলে আপনাদের এই কমান্ডে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, কমান্ড আমি কপি না করে সরাসরি এখানে গিয়ে লিখি, এই যে চ্যাট জিপিটি, এখানে আসার পরে এখানে কমান্ড দিতে হবে, দেন আপনাকে সেটার উত্তর দিবে। প্লিজ গিভ মি, বানানটা ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবেন। আমার কিবোর্ডটা সমস্যা করতেছে, তো এই জন্য আসলে প্লিজ গিভ মি, গিভ মি সাম কিওয়ার্ড, এমন কেন করছি? সাম কিওয়ার্ড ফর, আচ্ছা, এটা মোবাইলের এই আমার ফোনটাই সমস্যা করতেছে তাই এমন দেখাচ্ছে। এটা আপনার পুরো স্পষ্ট দেখতে পারবেন আপনি কী লিখতেছেন। সাম কিওয়ার্ড ফর হেলথ, ফর স্পেস হবে, এই যে আসছে এখন, দেখছেন? হেলথ টিপস,
হেলথ টিপস নিয়ে আমাকে কয়েকটা কিওয়ার্ড আমি একে দিতে বলতেছে। এই কমান্ডটা দেওয়ার পর আমি যদি এই যে এটাতে ক্লিক করি, এখানে এখানে না, এই যে এই নিচের যে অ্যারোটা আছে, ডান সাইডে যে অ্যারোটা আছে, এখানে ক্লিক করতে হবে আমাকে, ঠিক আছে? এখানে ক্লিক করলে দেখবেন ও লিখতে থাকবে, যে দেখেন লিখতেছে যে শিওর হিয়ার আর সাম কিওয়ার্ড ফর হেলথ টিপস, ঠিক আছে? দেখেন সুন্দরভাবে আমাকে কতগুলা দিছে, দেখেন 20টা কিওয়ার্ড দিয়ে দিছে, ঠিক আছে? এখানে কি দিছে, ব্যালেন্স ডায়েট, রেগুলার এক্সারসাইজ, কি হাইড্রেশন, মেন্টাল হেলথ, স্লিপিং নিয়ে দিছে, স্ট্রেস ম্যানেজমেন্ট দিছে, হেলথ ইটিং, হ্যাঁ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ওয়েলনেস, এগুলো প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড, ঠিক আছে? আমি মূলত দেখানোর চেষ্টা করলাম কীভাবে চ্যাটজিপিটি মোবাইল ফোনে ইনস্টল করবেন, দেন ইমেল দিয়ে সাইন ইন করবেন, দেন এখানে কমান্ড দিয়ে আপনি আপনার কাজগুলো চ্যাটজিপিটি থেকে করিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আর আরেকটা প্রশ্নের উত্তর সাথে সাথে দিয়ে দিই, যারা আপনারা আপনাদের নিজেদের চুজ করা ক্যাটাগরি কীভাবে গুগলে গিয়ে সার্চ করে মূল রেজাল্ট, অর্থাৎ আপনাদের কাঙ্ক্ষিত প্রয়োজনীয় যে রেজাল্টটা সেটা চাচ্ছেন, যে আপনারা অনেকেই অভিযোগ করতেছেন, প্রশ্ন করতেছেন যে স্যার আমার ইয়েটা পাচ্ছি না, অর্থাৎ আমি আমার ক্যাটাগরি দিয়ে গুগলে সার্চ করে সেই সাইটগুলো পাচ্ছি না, আউটপুট মানে কোনো রেজাল্ট আসতেছে না। এটা আপনাদের সার্চের মধ্যে কোথাও ভুল আছে, আপনারা সঠিকভাবে সার্চ করতে পারতেছেন না, যার জন্য আপনারা সরাসরি গুগলে গিয়ে সার্চ করবেন আপনার যে মূল টপিকটা আছে, অর্থাৎ আপনি যে টপিকটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সরাসরি সেইটাই লিখবেন, আশেপাশে কোনো কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? শুধু যদি হেলথ অ্যান্ড ওয়েলনেস লিখি, শুধু হেলথ টিপস লিখি, দেখেন একটু মনোযোগ দিয়ে শোনেন, হেলথ টিপস লিখলে এখানে গুগল সরাসরি আমাকে কিছু হেলথের টিপস দিয়ে দিছে। দেন এই হেলথ টিপস নিয়ে কারা কারা এই আর্টিকেলগুলো গুগলে লিখছে এবং কাদের আর্টিকেলগুলো মানসম্মত সেটা সবার আগে গুগল এনে দিয়েছে। এখানে আমাকে মাথায় রাখতে হবে হেলথ টিপস তো কোনো হসপিটালেরও হতে পারে, কোনো এজেন্সিরও হতে পারে, কোনো ফোরাম সাইটের হতে পারে, আবার এমন কোথাও হতে পারে যে যেখানে আপনার সরকারি সাইট থাকে, গভর্নমেন্ট সাইট থাকে। এই টাইপের সাইটগুলো বাদ দিয়ে আপনি যেটা করবেন, আপনার মতো করে যারা এই আর্টিকেলগুলো লেখে তাদের সাইটগুলো দেখে একটু স্টাডি করবেন যে তারা কীভাবে লিখছে, কী লিখছে। এই যে 10 হেলদি লাইফস্টাইল হ্যাবিটস টু ইমপ্রুভ ইউর লাইফ, হ্যাঁ, এটা একটা আর্টিকেল, আমার মতো আপনার মতো একজন ব্যক্তি কেউ একজন লিখছে। তারপরে এখানে পরে লিখছে কি 27 ন্যাচারাল হেলথ অ্যান্ড নিউট্রিশন টিপস দ্যাট আর কি এভিডেন্স বেসড। আচ্ছা, আর এখানে মোটামুটি আপনারা যারা পাচ্ছেন না রেজাল্ট তাদের জন্য বলতেছি যে এখানে দেখেন সার্চ করার পরে শুধু হেলথ টিপস লেখার পরে দেখেন যা কিছু আসতেছে প্রত্যেকটাই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা একটা বড় সাইট। এইখানে মনে করেন যে এইখানে অনেকেই লেখালেখি করে এবং আমরা সবাই এটাকে চিনি। এটা নিশ্চয়ই আমার কম্পিটিটর না, মানে এরা আমার মতো করে কেউ লিখতেছে এরকম ব্যক্তিবর্গরা না, অনেক বড় বড় রিসার্চাররা এখানে লেখালেখি করে। এটা আমার কম্পিটিটর না, আমি একে স্টাডি করে আমার কোনো লাভ নেই। আমি স্টাডি করব যারা আমার মতো করে লেখার চেষ্টা করতেছে বা লিখছে তাদেরকে, ঠিক আছে? এতটুকু লিখলেই হবে।